নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন, যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করবে, গাছ লাগাবে অথবা ফসল ফলাবে, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও দাব্বাতুন, ওই গাছের ফল অথবা ফসল যদি কোনো মানুষ খায় অথবা যদি কোনো পশু পাখি খায় অথবা যদি কোনো বিভিন্ন প্রাণীরা খায়, মানুষ বা প্রাণী যারাই আপনার এইগুলা খাক, তাহলে ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তাহলে এটা আপনার জন্য একটা সদকা হিসেবে গণ্য হবে। আমাদের মধ্যে এমন কৃপণ মানুষও আছে, অনেক জমি জামা তার খালি পড়ে আছে, সে ইচ্ছা করলে এগুলার মধ্যে সে ফলের গাছ লাগাই দিতে পারে, এখান থেকে মানুষেরা খাইতে পারে, পশু পাখি খাইতে পারে, কিন্তু সে কৃপণতা করে সে মনে করে এগুলো আমি তো খাইতে পারবো না, মানুষের খাওয়ার দরকার নেই। অথচ এটা যদি সে লাগাইতো তাহলে কি হইতো, তার সদকার সওয়াব হইতো। মুহতারাম হাজিরিন, ওই যে হাদিসটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মহিলা সে কুকুরকে পানি পান করানোর করে জান্নাতে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, আল্লাহ রাসূল, এই যে কুকুর এবং এরকম নিকৃষ্ট প্রাণী, এদেরকে সেবা করলেও কি আমরা সওয়াব পাবো? সহিহ বুখারীর কথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি যাতি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রত্যেকটা কলিজা বিশিষ্ট প্রাণীর মধ্যে তোমাদের জন্য সওয়াব রয়েছে, যদি এদের সেবা করতে পারো তাহলে তোমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শুধু মানবতার সেবার কথা বলে নাই, সৃষ্টির সেবার কথা বলছে, মানুষ হোক প্রাণী হোক সবার সেবার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিভাবে সৃষ্টির সেবা বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, মানব সেবাই হচ্ছে আল্লাহর সেবা। মানব সেবাই হচ্ছে কি? আল্লাহর সেবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হাদিসে কুদসি বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। আদম সন্তান হতবাক হয়ে যাবে, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি কিভাবে অসুস্থ হন আর আমি আপনাকে কিভাবে কি করব, দেখতে যাব, এটা কিভাবে হইতে পারে? আপনার সেবা করব কিভাবে? আপনি তো আনতা রাব্বুল আলামিন, আপনি তো জগৎ সমূহের প্রতিপালক, আপনি কিভাবে অসুস্থ হন আর আপনাকে কিভাবে আমি অসুস্থ হইলে আমি সেবা করব? এটা তো অসম্ভব, আপনি অসুস্থ হইতে পারেন না, আবার আপনি আপনার সেবা করাটাও সম্ভব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মারিদা আবদি ফুলান ফালাম তাউদহু, আমার অমুক বান্দা সে অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, তুমি তাকে দেখতেও যাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উদতাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি কি জানো না, তুমি যদি আমার অমুক বান্দাটা যে অসুস্থ হয়েছিল তার সেবা করতা, তাহলে তার কাছে আমাকে পাইতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দার খেদমতটাকে আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত বলতেছেন। সুবহানাল্লাহ। তাহলে মানব সেবা, সৃষ্টির সেবা, এটা হচ্ছে মূলত আল্লাহর সেবা। এটা হচ্ছে মূলত কি? আল্লাহর সেবা। সুতরাং এটাকে আমরা ছোট চোখে দেখলে হবে না। মুহতারাম হাজিরিন, এই মানব সেবা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে চরিত্রের সাথে, অভ্যাসের সাথে মানব সেবার বিষয়টা একেবারে আপনার সেট ছিল। এটা তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিজের সাক্ষ্য। সহিহ বুখারীর প্রথম দিকের হাদিস, একেবারে 3 নম্বর হাদিসে এসেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার কাছে যে জিবরিল এসেছে আমি আশঙ্কা করি যে হয়তো আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমার কোনো ক্ষতি হয় কিনা আমার আশঙ্কা হয়। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, সাবধান, কখনো না, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করতে পারেন না, কখনোই আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। কেন করতে পারেন না? কারণ আপনার ভিতরে মানব সেবার গুণ আছে। কি কি গুণ? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আপনার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেন, খোঁজ খবর রাখেন। ওয়া তাহমিলুল কাল, সমাজের বোঝা আপনি বহন করেন। সমাজে যে সমস্ত
মানুষ আছে একেবারে অসহায়, দরিদ্র, বিধবা, এতিম, মিসকিন, এই সমস্ত অসহায় মানুষের বোঝা আপনি বহন করেন, আপনি তাদের সাহায্য সহযোগিতা করেন। ওয়াতাকসিবুল মাদুম, যে লোকটা একেবারে উপার্জন করতে অক্ষম, ওই লোকটার উপার্জনের দায়ভার আপনি আপনার কাঁধে নেন। হ্যাঁ, ওয়াতাকরিদ দাইফ, আপনি আপনার বাড়িতে কেউ মেহমান হইলে তার খুব সুন্দরভাবে আপনি মেজবানি করেন। এরপরে ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আপনি মানুষের উপর যখন কোনো দুর্যোগ চলে আসে, বন্যা কবলিত হয়েছে অথবা বাস্তুচ্যুত হয়েছে, বাড়িঘর ভেঙে গেছে, এই রকম দুর্যোগে আক্রান্ত লোকগুলাকে আপনি আশ্রয় দেন, আপনি তাদেরকে সাহায্য করেন। এটা কে বলতেছেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি এত ভালো কাজ করেন, মানব সেবা করেন, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। তো যে জিবরিল, যে ফেরেশতা আপনার কাছে আসতেছে, ওই ফেরেশতা আপনার অকল্যাণের জন্য আসতেছে না, আপনার কল্যাণের জন্য আসতেছে। এটা হচ্ছে একেবারে ইসলামের শুরুর দিকের কথা, যখন মাত্র ওহী আসা শুরু হয়েছে নবীর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়ে ছিলেন, কি না কি হয়ে যায়, একটু ভয়ে ছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তার মানব সেবার বিষয়গুলোকে তিনি এভাবে তুলে ধরেছেন যে আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাইলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কি? এভাবে মানবের সেবা করা, মানুষের সেবা করা, সৃষ্টির সেবা করা। মুহতারাম হাজিরিন, আমরা যদি মানুষের প্রতি দয়া না দেখাই, মানুষের সেবা না করি, তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন না, আল্লাহ আমাদেরকে কোনো নিয়ামত দিবেন না। এটা সহিহ বুখারীর 613 নম্বর হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মান লা ইয়ারহাম লা ইউরহাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের উপর দয়া করেন না যে লোক মানুষের উপর দয়া করে না। যে লোক মানুষের উপর দয়া করে না, এর আল্লাহ কি করেন না? দয়া করেন না। সুতরাং এখান থেকে বোঝা গেল যে শারতুর রাহমা, শারতুল হুসুল আলা রাহমা আর রাহমাতুন নাস, যে আপনি যদি আল্লাহর রহমত হাসিল করতে চান, লাভ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? মানুষের প্রতি দয়া করতে হবে, তাহলে আল্লাহ আপনার উপর রহম করবেন। আপনি যদি মানুষের সেবা করেন, আল্লাহ আপনার সেবা করবে এবং আল্লাহ কি করবে? আপনার সমস্ত প্রয়োজনগুলা পূরণ করে দিবে, কোনো বিপদে আপনাকে পড়তে দিবে না। আপনি যদি মানুষের থেকে শুধু বিরত থাকেন, মানব সেবায় এগিয়ে না যান, তাহলে আল্লাহ আপনাকে ওইভাবে সুনজরে আপনার দিকে তাকাবেন না। মুহতারাম হাজিরিন, ইসলাম বিভিন্নভাবে মানবতার সেবা করেছে, আর্থিকভাবে এবং আরো বিভিন্নভাবে, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, বিভিন্নভাবে ইসলাম মানুষের সেবা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে আমাদের ইসলামের একটা সৌন্দর্য, অন্য কোন ধর্মে সৌন্দর্যটা নাই। সেটা হচ্ছে আমাদের ইসলামের একটা রুকন বলা হয়েছে যাকাত দেওয়া। এটা শুধুমাত্র মানে সৃষ্টির বা মানুষের প্রতি সেবার জন্য, এই যে জিনিসটা, এটা কিসের জন্য? মানবতার সেবার জন্য এই যাকাতের বিধানটা রাখা হয়েছে। যাকাত কি আপনি ধনীদেরকে দিতে পারবেন? শুধুমাত্র গরিব, অসহায়, মানে যাদের প্রয়োজন আছে, সমাজে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, নিম্ন শ্রেণীর মানুষ, মানে খুবই কষ্টে জীবন যাপন করে, এই ধরনের মানুষরা যাতে একটু শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য ধনীদের উপরে এটা ফরজ করে দেওয়া হয়েছে যে তোমাকে যাকাত দিতেই হবে। ফরজ, শুধু ফরজ না, এটা ইসলামের যে 5টা স্তম্ভ, এর একটা নির্ধারণ করা হয়েছে। আল্লাহু আকবার। এটা আপনি অন্য কোন ধর্মে এটা পাবেন না। কোন ধর্মে এটা বলা হয় নাই যে অমুক ধর্মের ভিত্তি হচ্ছে আপনার সম্পদের এত % প্রতি বছরে দান করে দিতে হবে, বাধ্যতামূলক, অন্যথায় আপনি এই ধর্মে থাকতে পারবেন না। ইসলামে কি বলা হয়েছে? আপনি যদি যাকাত না দেন, ইসলামের ভিত্তি কয়টা, পিলার কয়টা? 5টা পিলারের উপর ইসলামটা দাঁড়ায় আছে। আপনার ইসলাম দাঁড়ায় আছে কয়টা খুঁটির উপরে? এর মধ্যে একটা খুঁটি হচ্ছে এই যাকাত। একটা খুঁটি হচ্ছে কি? এই যাকাত।
সুতরাং আপনি আপনার এই খুঁটিটা ভেঙে ফেললেন মানে আপনার ইসলামটা নড়বড়ে হয়ে গেছে, আপনি ভালো মুসলিমই হইতে পারলেন না। মুহতারাম হাজিরিন, সেজন্য এটা হচ্ছে মানে ইসলাম যে সব সময় আপনার খিদমাতুল খালক, সৃষ্টির সেবা করে, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চিরস্থায়ী ভাবে ধনীদের উপরে এটা ফরজ করে দিয়েছেন যে তোমরা তোমাদের সম্পদের একটা নির্দিষ্ট অংশ কি করতে হবে, গরিব অসহায় দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে, দান করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, শুধু ফরজ এই বিষয়টা করেই ইসলাম ক্ষান্ত হয় নাই, বরং নফল বিভিন্ন সাদাকার উপরেও ইসলাম মানুষ উৎসাহিত করেছে। সুবহানাল্লাহ। ফরজ তো এটা আছেই, এটা তো বাৎসরিক ভাবে আপনাকে দিতেই হবে, আবার বিভিন্ন নফল সাদকা দিতেও ইসলাম ধনীদেরকে কি করেছে, বিভিন্ন ভাবে উৎসাহিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে প্রবাহিত বাতাস যত দ্রুত প্রবাহিত হয় এর চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত দান করতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর 5 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকর জিনিসপত্র এভাবে দান করতেন, এত দ্রুত দান করতেন যত দ্রুত বাতাসও প্রবাহিত হয় না। সুবহানাল্লাহ। এরপরে আপনার সহিহ বুখারীর 673 নম্বর হাদিস, 33 নম্বর হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর মানুষ। আরবের সবচেয়ে সুন্দর মানুষ কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে গঠন আকৃতির দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ। ওয়া আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই জামানার সবচেয়ে বড় দানবীর। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বড় দানশীল ছিলেন। ওয়া আশজাআন নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার সবচেয়ে বড় বীর পুরুষ ছিলেন, সবচেয়ে বড় সাহসী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। একবার মদিনার মানুষেরা আপনার ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে এলাকায় ডাকাত পড়ছে, মানে এরকম একটা গুজব রটছে যে ভিন্ন এলাকা থেকে মদিনা কি করা হয়েছে, ডাকাতেরা আক্রমণ করছে। সবাই বাড়িতে একেবারে আপনার ভয়ে মানে ভিতরে সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছ থেকে একটা ঘোড়া নিছেন, তিনি দেখি তো কি হয়েছে, তিনি এই ভয় টয় সবকিছু উপেক্ষা করে তিনি নিজে একাই চলছেন। পরে সব ঘুরে মদিনা, পুরা মদিনা ঘুরে এসে দেখেন কিচ্ছু নাই, আসলে এটা একটা গুজব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন না, আমি কিছুই দেখি নাই। তাহলে এই যে দেখেন, যখন সব মানুষ ভীত সন্ত্রস্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিল। এটা শুধু ফরজ দান না, শুধু ওই যে যাকাত, এই যাকাত না, শুধু বাৎসরিক যাকাত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে, রমজানে আরো বিভিন্ন সময়ে নফল সাদাকা গুলিও তিনি করতেন। মুহতারাম হাজিরিন, এভাবে ইসলাম সৃষ্টির সেবা, খিদমাতুল খালক বা সৃষ্টির সেবার প্রতি উৎসাহিত করেছে বিভিন্নভাবে। আপনি রোগীকে চিকিৎসার মাধ্যমে আপনি কি করতে পারেন, সেবা করতে পারেন। আপনার সন্তানকে আপনি আলেম বানানোর পাশাপাশি ডাক্তারও বানাইতে পারেন। আলেম বানানোটা দরকার, অবশ্যই দরকার। এবং এটা এখন তো সিস্টেমটা এমন হয়ে গেছে যে যে মাদ্রাসা লাইনে আসে মাদ্রাসা লাইনে আসে, যে জেনারেল লাইনে জেনারেল লাইনে যায়। আসলে দুটোটার সমন্বয় দরকার, আর সেটাই করার চেষ্টা করেছেন কে? আমাদের আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ। উনি চেষ্টা করছেন জেনারেল এবং দ্বীনি শিক্ষা উভয়টা শিক্ষার মধ্যে একটা সমন্বয় সাধন করতে, এবং সেই সিলেবাস অনুযায়ী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাঝে ছাত্রদেরকে পড়িয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বিচ্ছু কাটা রোগীকে নিয়ে আসছে, মানে যে লোকটা বিচ্ছু দংশন করেছে। তখন এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আলা আরকিহি, আল্লাহ রাসূল আমি কি তাকে একটু ঝাড়ফুঁক করব না? তৎকালীন জামানায় বিভিন্ন ভাবে আপনার চিকিৎসা হইতো, ঝাড়ফুঁকের মাধ্যমেও চিকিৎসা হইতো, আবার আপনার আগুনের সেক দিয়ে চিকিৎসা হইতো, হিজামা এর মাধ্যমে চিকিৎসা হইতো, বিভিন্ন ভাবে চিকিৎসা হইতো তৎকালীন জামানায়। তো এর মধ্যে একটা চিকিৎসা পদ্ধতি ছিল কি, আপনার ঝাড়ফুঁক।
ওই সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল আলা আরকিহি, আমি কি এই লোককে একটু ঝাড়ফুঁক করবো না? মানে ওই লোক ভালো ঝাড়ফুঁক জানতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে দিচ্ছেন, একেবারে সাধারণ একটা কথা, সব ক্ষেত্রে প্রযোজ্য, শুধু এই ক্ষেত্রে না, শুধু চিকিৎসা ক্ষেত্রে প্রযোজ্য না, সব ক্ষেত্রে প্রযোজ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফাআ আখাহু ফালইয়াফআল, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার ভাইকে সাহায্য করতে সক্ষম, সে যাতে অবশ্যই অবশ্যই তার ভাইকে সাহায্য সহযোগিতা করে, সুবহানাল্লাহ, উপকার করে। ফালইয়াফআল, মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফাআ আখাহু ফালইয়াফআল, যে ব্যক্তি সক্ষম যে সে তার ভাইকে উপকার করতে পারে, যে কোনো ভাবে উপকার করতে পারে, এটা যে ব্যক্তি সক্ষম, সে যেন অবশ্যই অবশ্যই তার ভাইকে কি করে, উপকার করে। এটা চিকিৎসা করে হোক, খাবার খাইয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, খরচ দিয়ে হোক, যে কোনো ভাবেই উপকার করতে পারে, সে যেন তার ভাইকে কি করে, উপকার করে। মুহতারাম হাজিরিন, এই যে আমরা যদি সৃষ্টির সেবা করি, মানবতার সেবা করি, মানুষের সেবা করি, তাহলে এটা কি শুধু মানুষের সেবাটা পাইলো, নাকি এটার উপকারটা আমাদের দিকেও আসবে? আমাদের দিকেও আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি সহিহ বুখারীতে রয়েছে 2199 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন পূরণ করে দিবেন, সুবহানাল্লাহ। আপনি যদি একজন মানুষ দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছে, একটা বড় প্রয়োজন দেখা দিছে, তার এই প্রয়োজনটা যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আল্লাহ আপনার কি করে দিবেন, প্রয়োজন পূরণ করে দিবেন। সহিহ মুসলিমে এসেছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়াতে তার কোনো ভাইয়ের একটা সমস্যা দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সে যে সমস্যায় পড়বে, ওই সমস্যার মধ্য থেকে একটা সমস্যাকে তিনি দূর করে দিবেন, সুবহানাল্লাহ। আপনি যত সমস্যা মানুষের দূর করবেন কিয়ামতের দিন, তত আল্লাহ একটা একটা করে আখিরাতের সমস্যা আপনার দূর করবে, সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে কি, আপনার খিদমাতুল খালক বা সৃষ্টির সেবা। আপনি বিভিন্নভাবে মানুষের সেবা করতে পারেন, সমস্যা দূর করে সেবা করতে পারেন, বিভিন্নভাবে আপনি সেবা করতে পারেন। মুহতারাম হাজিরিন, এই খিদমাতুল খালক বা সৃষ্টির সেবা, এর মধ্যে একটা হচ্ছে আপনার সামাজিক কাজকর্ম করা, সমাজের মানুষদেরকে আপনার শান্তিতে রাখা, আপনার মাধ্যমে যাতে সমাজ ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়াও হচ্ছে কি খিদমাতুল খালক, মানব সৃষ্টি, মানুষের খিদমতের অন্তর্ভুক্ত একটা বিষয়। রাস্তার মধ্যে আপনার পানি জমে গেছে, এটা যদি আপনি, মানুষদের চলাফেরা কষ্টকর হয়ে যাচ্ছে, আপনি যদি এখানে একটু ব্যবস্থা করে দিতে পারেন পানিটা যাতে চলে যায়, তাহলে আপনি আপনার ঈমানকে পরিপূর্ণ করলেন, সুবহানাল্লাহ। রাস্তা ক্লিয়ার রাখা, রাস্তার মধ্যে কাটা বা কষ্টদায়ক জিনিস আপনার দূরে সরিয়ে দেওয়া, ফেলে দেওয়া, এটা হচ্ছে ঈমানি কাজ, এটা হচ্ছে কি ঈমানি কাজ। আল্লাহু আকবার। দেখেন, এটা হচ্ছে ইসলামের একটা ছোট্ট নমুনা। দেখেন, রাস্তার মধ্যে একটা ডাল পড়ে আছে, একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, মানুষেরা গেলে হয়তো একটু কষ্ট পাবে, আপনি মানব সেবাটা করলেন, এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের, মানে সবচেয়ে নিচের মানব সেবা। এটাকেই ইসলাম কি করেছে, একেবারে ঈমানের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে এর চেয়ে উপরের গুলাকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে, সেটা আমরা একটু যদি কল্পনা করি বুঝতে পারবো। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা সহিহ মুসলিমে রয়েছে 35 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, ইসলামের বা ঈমানের আপনার 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমানের কয়টা শাখা প্রশাখা আছে? 70-এর কিছু অধিক, 70-এর কিছু অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটা ছাড়া ইসলাম, মানে ইসলামে ঢুকতেই পারবে না মানুষ। এটা না বললে মানুষ ইসলামে ঢুকতেই পারবে না। এখন এটা হচ্ছে সর্বোচ্চ শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ইসলামের সর্বনিম্ন, ঈমানের সর্বনিম্ন শাখা কোনটা? ঈমানের সর্বনিম্ন শাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূরে সরিয়ে দেওয়া।
এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, আপনি যদি মানুষের সেবা করেন যে কোনো ভাবে, রাস্তা থেকে কাটাদায়ক জিনিস, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেললেন, এখানে মানুষের একটু কি হইলো, সেবা হইলো, মানুষের একটু উপকার হইলো, তাহলে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান এর পরিপূর্ণতার একটা অংশ নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে রাস্তার সাথে ড্রেন আছে, এই ড্রেনের পানি হয়তো রাস্তায় চলে আসছে, মানুষের ক্ষতি হচ্ছে বা বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে, আপনি যদি এটাকে দূর করতে পারেন তাহলে আপনি আপনার ঈমানকে কি করলেন, পরিপূর্ণ করলেন। এরকম ভাবে বিভিন্ন রাজনৈতিক দল যদি রাস্তাঘাটে মিছিল মিটিং করা শুরু করে, এদেরকে যদি আপনি বিভিন্নভাবে সরিয়ে দিতে পারেন, মানুষদেরকে যদি যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আপনিও আপনার ঈমানি দায়িত্ব আপনি পালন করলেন। সুবহানাল্লাহ। তাহলে রাস্তাঘাট এটা কিসের জায়গা না, এটা মিছিল মিটিং, এরপরে আপনার মানববন্ধন, এরপরে আপনার বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়ার এটা জায়গা না। বিশেষত আপনার একেবারে শহর লেভেলের রাজধানীর রাস্তাগুলি কত প্রয়োজনীয় রাস্তা, এগুলিকে এই বিভিন্ন অমুক তমুক আন্দোলনের নামে কি করে আটকে রাখে, মানুষকে কষ্ট দেয়। ইসলাম যে জায়গায় বলেছে যে মানুষেরা চলাচল করবে, সেজন্য যদি একটা কষ্টদায়ক ডাল বা একটা আপনার কি একটা কাটা যদি পড়ে থাকে, সেটাকে যদি কেউ সরিয়ে দিতে পারে, তাহলে এটা হচ্ছে ঈমানি কাজ, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। এটা যদি হইতে পারে, তাইলে আপনি যে পুরা রাস্তা ব্লক করে রাখছেন, শুধু একটা কাটা না, আপনি কি করছেন, পুরা রাস্তায় ব্লক করে ফেলছেন, মানে মানুষকে যাতায়াতই করতে দিচ্ছেন না, তাহলে এইটার কি হুকুম? মাস্টার মুহাজিরিন, সেজন্য আমরা বিভিন্ন ভাবে মানুষের এভাবে খেদমত করতে পারি। এরপরে মানব সেবা এর অন্যতম একটি সেবা হচ্ছে ইয়েতিমদেরকে সেবা করা, এতিমদের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। এতিম লেখাপড়া করতে পারতেছে না, তার সম্পূর্ণ লেখাপড়ার দায়িত্ব আপনি নিয়ে নিলেন। এতিম খাবার খাইতে পারতেছে না, তার খাবার খোরাক আপনি নিয়ে নিলেন, দায়িত্ব আপনি নিয়ে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই মুসলিমের 6005 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এবং এতিমের যে দায়িত্ব নিয়েছে ওই লোকটা জান্নাতে এভাবে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমি এবং এতিমের যে দায়িত্ব নিয়েছে ওই লোকটা জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, এই যে আপনার এটা হচ্ছে কি মধ্যমা, এটা শাহাদাত আঙ্গুল, এই দুইটা আঙ্গুল যেভাবে একেবারে পাশাপাশি জান্নাতে আপনার আছে হাতের মধ্যে, জান্নাতে আমি এবং যে এতিমের দায়িত্ব নিয়ে নিবে সে দুইজনে এভাবে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে কি সৃষ্টির সেবা, মানব সেবা এর অন্তর্ভুক্ত একটা বিষয়। এটা একটা জান্নাতে যাওয়ার একটা সহজ পথ বলতে পারেন আপনি। ফরজিয়াত গুলি আদায় করে, 5 ওয়াক্ত সালাত, যাকাত, যেগুলা ইসলামের রুকন, ওইগুলি ঠিক রেখে আপনি যদি এরকম টুকটাক কিছু কাজ করতে পারেন, এগুলি ইনশাআল্লাহ আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। মুহতারাম হাজির, আরেকটা বিষয় হচ্ছে সমাজের অবহেলিত, নিগৃহীত যে সমস্ত নারীরা রয়েছে, যেমন আপনার মনে করেন বিধবা নারী আছে, স্বামী মারা গেছে, এখন এটাকে আপনার কেউ দেখে না, কিভাবে চলতেছে, তার আয় রোজগার কি কেউ দেখে না। এরকম নারী, সমাজে বিধবা নারী যদি আপনি একটু দেখাশোনা করতে পারেন, তাহলে আপনার কিরকম লাভ হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাঈ আলাল আরমালাতি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোন বিধবা নারীর দায়িত্ব নিয়ে নিবে, মানে তার সমস্ত খরচ আদি বা বিভিন্ন প্রয়োজন পূরণ করে দিবে, সে ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো। সুবহানাল্লাহ। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অথবা সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ে যে সওয়াব অর্জন করেছে ওই ব্যক্তির মতো। সুবহানাল্লাহ। অথবা সাইমিন নাহার, সারা দিন সিয়াম পালন করেছে ওই ব্যক্তি যে সওয়াব অর্জন করেছে ওই ব্যক্তির মতো হচ্ছে কে?
সুবহানাল্লাহ। এই যে এই লোকটা, যে ব্যক্তি বিধবার দায়িত্ব নিয়ে নিয়েছে। তাহলে এইভাবে ইসলাম বিভিন্ন ভাবে মানবতার সেবা করেছে মানুষের। এভাবে ইসলাম বিভিন্ন ভাবে এভাবে মানব সেবা করেছে, এভাবে সৃষ্টির সেবা করেছে, খিদমাতুল খালক করেছে। এগুলি আমরা করতে পারি, এগুলি শুধু বলার জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, এরপরে আমরা ভুলেই যাই যে ইসলামের যে গুরুত্বপূর্ণ কাজগুলি আছে এর মধ্যে একটা কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। মানে যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের যত কাজ আছে এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ। সেই বুখারীর 6236 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতঈমুত তাআম, তোমরা আতঈমুল জাই', ক্ষুধার্তকে খাবার খাওয়াও। সেই মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদল, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কোনটা, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাদ্য খাওয়াবে, তুমি মানুষকে খাবার দিবে, এটা হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ। এরপর বলছেন ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো এবং যাকে চিনো না তাকে সালাম দেওয়া, এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসলামের রুকনগুলা পরে আর কি, ইসলামের যে রুকনগুলি যেগুলি আছে, রুকন 5টা যে স্তম্ভ, এগুলি পরেই হচ্ছে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। এটা হচ্ছে কি ইসলামের যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে, সমস্ত আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এভাবে ইসলাম কি করেছে, খিদমাতুল খালক, সৃষ্টির সেবা এর কথা বলেছে, ইসলাম মানবতার সেবার কথা বলেছে। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে রোগীর চিকিৎসা করা, এটার ফজিলত ইসলামে অনেক। আপনি যদি ডাক্তার হয়ে রোগীর সেবা করতে পারেন, কসাই ডাক্তার যদি না হন, কিছু ডাক্তার আছে ওরা রোগীর সেবা করে না, রোগীর কাছ থেকে ব্যবসা করে, রোগীর কাছ থেকে কি করে, ব্যবসা করে, এবং রোগীকে কিভাবে আপনার মানে কিভাবে একটু বেশি তার কাছে বিক্রি করা যায়। এমনি দরিদ্র মানুষ আসছে চিকিৎসা নেওয়ার জন্য, তার সামর্থ্য আছে 50 টাকার ওষুধ খাওয়ার, তাকে লিখে দিচ্ছে 1000 টাকার ওষুধ। এরকম কিছু লোক আছে, এবং এরা কি করে বিভিন্ন ঔষধ কোম্পানির লোকের সাথে কন্ট্রাক্ট করে। তো এই ধরনের যে লোকগুলি আছে, এরা এইভাবে আপনার চিকিৎসা করলে মানুষের কোনো কি পাবে না, সে কোনো সওয়াব পাবে না। কিন্তু সে যদি আল্লাহর জন্যে, মানবতার সেবার জন্যে সে নিজে যদি ডাক্তার হয়, এমবিবিএস ডাক্তার বা বিভিন্ন ডাক্তার হয়, এবং সে যদি আল্লাহর জন্য মানুষের চিকিৎসা করে, তাহলে সে টাকাও পাবে এবং কি হবে, আল্লাহও খুশি হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটি সহিহ মুসলিমে রয়েছে, 2568 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি', যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির চিকিৎসা করার জন্য বা সেবা করার জন্য অথবা দেখতে যাওয়ার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হইল, সেই ব্যক্তি মানে জান্নাতের ফল মূলের মধ্যেই আছে যতক্ষণ না সে বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। মানে এই লোক জান্নাতি লোক, এই লোক কি জান্নাতি লোক। তাহলে এই চিকিৎসা করা, এটা হচ্ছে যে আপনি যদি দেখতে যান, একটু সেবা করেন, সেটা আর যদি চিকিৎসা করতে পারেন ওইটা তো আরো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী একটা হাদিসে আদেশ করেছেন, উদুল মারিদ, তোমরা রোগীকে দেখতে যাও, রোগীর সেবা করো। এভাবে আমরা ওই যে প্রথম যে হাদিসটা বলেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা বোঝাতে চাইলেন যে মানব সেবা মানেই হচ্ছে আল্লাহর সেবা, মানব সেবা মানেই কি আল্লাহর সেবা। ওই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের 2569 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হাদিসে কুদসি, মানে হাদিসে কুদসি বলা হয় যেগুলি কি কোথায় নাই, কুরআনে নাই, কিন্তু
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেছেন, আল্লাহর বাণীটা নিজের ভাষায় বলেছেন, হাদিসে পাওয়া যায়, হাদিসে কিতাবে পাওয়া যায়। তো ওইটার মধ্যে আসছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, হে মানুষ, আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই, আমার চিকিৎসা করো, আমার সেবা করো, আমাকে দেখতে আসো নাই। তখন বান্দা বলবে কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার কিভাবে সেবা করব, আমি আপনার কিভাবে চিকিৎসা করবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক, আপনি তো সবাইকে সুস্থতা দান করে, আমি আপনার কিভাবে সুস্থতা দান করব। মানে উনি মানুষটা ওইভাবে কি করবে, আশ্চর্য আল্লাহকে এইভাবে প্রশ্ন করবে। তখন আল্লাহ তাআলা বলবেন কান আবদি মারিদ আবদি ফুলান, আমার অমুক বান্দা সে অসুস্থ ছিল, রোগাক্রান্ত ছিল, ফালাম তাউদু, তুমি তাকে কি করো নাই, সেবা করো নাই। ফালাউ উদ্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি যদি তাকে সেবা করতে তাহলে তার কাছে তুমি আমাকে পাইতে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কি, মানুষকে যদি আপনি চিকিৎসা করতে পারেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে এটার সওয়াব আপনি পাবেন। মুহতারাম হাজিরিন, এরপরে হুকুকুল জার, প্রতিবেশীর সেবা, প্রতিবেশীর যে আপনার রয়েছে কি বলে হক, এটা আদায় করতে হবে আমাদের। এভাবে প্রতিবেশীর হক আদায় করাও হচ্ছে কি মানব সেবার অন্তর্ভুক্ত একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই লোকটা ঈমানদার নয়, আল্লাহর কসম ওই লোকটা ঈমানদার নয়, আল্লাহর কসম ওই লোকটা ঈমানদার নয়, তিনবার কসম খাইছেন। তখন সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান লা ইউমিন, আল্লাহর রাসূল কোন লোকটা ঈমানদার নয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই হতভাগা লোকটা ঈমানদার নয় যে লোকটা তার প্রতিবেশীর ক্ষতি করে, যে লোকটা তার প্রতিবেশীর কি করে, ক্ষতি করে, মানে তার ক্ষতি থেকে প্রতিবেশীরা বাঁচতে পারে না, সে বিভিন্ন ভাবে প্রতিবেশীর ক্ষতি করে, ওই লোকটা ঈমানদারই নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা সহিহ বুখারীর হাদিস। মুহতারাম হাজিরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, সে যাতে তার প্রতিবেশীকে কোনো কষ্ট না দেয়। সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া আবা যর ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক, হে আবু যর, তুমি শুধু নিজে রান্না করে নিজে খেয়ে ফেলবে এরকম হইও না। ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা, তুমি যখন ভালো কোনো তরকারি রান্না করবে তখন সেখানে ঝোল বেশি দিবে। ওয়া তাআহাদ জিরানাক, এবং একটু ঝোল হইলেও তুমি তোমার যে প্রতিবেশীরা খাবার পায় না তাদের বাড়ি বাড়ি পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানে এই যে সৃষ্টির সেবা, মানবতার সেবা, মানব সেবা, এটা ইসলামে কত গুরুত্বপূর্ণ। আপনি একা খেয়ে নিছেন এটা যথেষ্ট না, আপনার পাড়ার প্রতিবেশী লোকেরা খাইলো কিনা এটা আপনাকে দেখতে হবে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ইসলাম মানা এত সহজ না। আমরা যদি মনে করি শুধু মসজিদে আসলাম একটু সালাত পড়লাম হয়ে গেল, অনেক দায়িত্ব ইসলাম আপনার উপর দিয়ে দিয়েছে। মুহতারাম হাজরিন, এরপরে আরেকটা বিষয় হচ্ছে আল কারদুল হাসান, আপনি মানুষকে ঋণ দিবেন, এটা যদি আপনি করতে পারেন আল্লাহ কিয়ামতের দিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কানা রাজুলুন ইউদাইনুন নাস, এক লোক মানুষকে শুধু ঋণ দিত। কি দিত? ঋণ দিত। তার যে গোলাম ছিল অথবা তার সন্তান ছিল, সে তাকে বলে দিয়েছে যে ইযা রাআইতা মুআসিরান ফাতাজাওয়াজ আনহু, তুমি যখন দেখবা যে একটা মানুষ আমার ঋণ পরিশোধ করতে পারতেছে না, দরিদ্র মানুষটা, তাহলে তুমি ওর ঋণটা মাফ করে দিবা। ওর ঋণটা কি করে দিবা? মাফ করে দিবা। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে তাজাওয়াজু আনহু, আমার এই বান্দা সে গরিব ব্যক্তি, তার কাছ থেকে তাকে নিজে ঋণ দিয়েছে, এরপরে ওই লোকটা ঋণ পরিশোধ করতে পারে নাই, নিজে মাফ করে দিয়েছে, আজকে আমি ওই বান্দা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। মুহতারাম হাজির, সুতরাং এটা একটা বড় কাজ। আজকে তো আমরা মানুষকে ঋণ দিতেই চাই না, মনে করি ঋণ দেওয়া মানে এটা একটা ঝগড়া সৃষ্টি করা। কেন ভাই? আপনি মনে করেন এটা দানের একটা কাজ, মনে করেন আপনি ঋণ দিয়েছেন, ঋণ দিতে পারতেছে না লোকটা, যদি মনে করেন যে অসহায়, তাহলে আপনি এটা মাফ করে দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা কোনো আপনার না, কি বলে, এটা ক্ষতি হচ্ছে না, আপনার লাভ হচ্ছে।
আপনি হয়তো নগদ টাকাটা দেখতেছেন, এটা আপনার আখিরাতের ব্যাংকে জমা হচ্ছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে আর এভাবে আমরা যদি ঋণ না দেই তাহলে মানুষেরা সুদি কারবারে লিপ্ত হবে। হ্যাঁ, পরে ওই যে সুদ দেয় ওর কাছ থেকে ঋণ নিবে, ব্যাংক থেকে ঋণ নিবে। সেজন্য যাদের সামর্থ্য আছে তাদেরকে, বিশেষ করে বর্তমান জামানায় মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য এভাবে যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা বেশি আছে, তাদের সামর্থ্য অনুযায়ী ঋণ দেওয়া এটা ফরজ। অন্যথায় মানুষকে এই সুদি কারবার লিপ্ত করার জন্য আপনি দায়ী হবেন। আপনাকে আল্লাহ এত কোটিপতি বানাইছে, আপনি সব টাকা নিজের কাছে কুক্ষিগত করে রাখছেন, মানুষকে আপনি সুদ নিতে বাধ্য করতেছেন, তাহলে এটার জন্য দায়ভার আপনাকে অবশ্যই নিতে হবে। মুহতারাম হাজিরিন, তবে এটা হচ্ছে যারা একেবারে সক্ষম তাদের ক্ষেত্রে। মুহতারাম হাজির, আমাদের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে আল মুসাআদাতুল ইনসানিয়া, ত্রাণ দেওয়া মানুষকে। এই যে এখন আপনার বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে, সেখানে আপনি যদি ত্রাণ দেন